নমস্কার বন্ধুরা, মায়ের সাথে রান্না করে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোচার ঘন্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো এবারে মোচাটা কেটে নেব। এবার দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নেব। এগুলি নষ্ট হয়ে গেছে, এগুলি ফেলে দিতে হবে। এই দেখো ঠকনা করে তুলে নিলাম। এগুলো একদম কচি বন্ধুরা, দেখো তো বন্ধুরা দেখো এই মোচাটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এটা একদম ভেতরের অংশটা এটা কুচিয়ে নেব। তো এবার দেখো এই দুটো অংশ কিন্তু ফেলে দিতে হবে, এই যে এগুলো ফেলে দিতে হবে, আর এইটা ফেলে দিতে হবে। এভাবে সব কটা বেছে নেব। এই যে এই দুটো ফেলে দিতে হবে। এই দেখো বন্ধুরা, দেখো সব কটার কিন্তু এইভাবে বেছে নিতে হবে, আর এগুলি ফেলে দিতে হবে। আসতে অনেকটাই সময় লাগে, যেদিন মোচা রান্না করবে সময় নিয়ে বসতে হবে বন্ধুরা। বাচ্চাটাই সময় লাগে, রান্না করতে সময় লাগে না। তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু আমি সব কটা মোচা বেছে নিয়েছি। তো এগুলি একদমই কচি, এগুলি বাছার কোনো দরকার নেই, এগুলি কুচিয়ে নিলেই হবে। বন্ধুরা এবার মোচাগুলি কুচিয়ে নেব। একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো একটা পাত্রের মধ্যে আমি এখানে জল নিয়ে নিয়েছি। মোচাগুলি কেটে সঙ্গে সঙ্গে জলে ফেলতে হবে, আর না হলে কালো হয়ে যাবে। বন্ধুরা দেখো এই যে কচিগুলো আমি কুচিয়ে নেব। এবার দেখো এই যে ভিতরের অংশটা এটা কুচিয়ে নেব। একদম ঝুরি ঝুরি করে কুচাতে হবে। তো বন্ধুরা মোচাগুলি এবারে ভালো করে চটকিয়ে 3-4 বার জলটা পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। এ দেখো কেমন কালো জল বেরোচ্ছে। তো বন্ধুরা আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসে দিয়েছি, তো তার মধ্যে আমি 500 জল দিয়ে দেবো। এবারে মোচাগুলি সেদ্ধ করে নেব। এবারে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, 1 চামচ নুন দিয়ে দেব, একটু কাঁচা সরষের তেল। এবার সব উপকরণ দিয়ে একটু নাড়া দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 15 মিনিট পর। তো বন্ধুরা আমি এই মোচার ঘন্টটা নিরামিষ করব। তো নিরামিষ করতে কিন্তু নারকেল লাগে, তো নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেব।
তো বন্ধুরা দেখো নারকেলটা শ্বাসটা কত মোটা হয়েছে। বন্ধুরা আমার দুটো মালা লাগবে না, একটা মালাই লাগবে। তো নারকেলটা এবার কুড়িয়ে নেব। তো বন্ধুরা নিরামিষ মুচর ঘন্ট করার জন্য তো দেখো এখানে আমি দুটো আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি নারকেল কোড়া, নিয়েছি চীনা বাদাম, নিয়েছি কাজু কিশমিশ। তো চলো এবারে আমি মোচাটা রান্না করব। তো বন্ধুরা দেখো এখানে আমি 15 মিনিট কিন্তু মোচাটা খুব কম আছে সেদ্ধ করে নিয়েছি। 15 মিনিট একভাবে ঢাকা দিয়ে রাখবে না, মাঝে দিয়ে একটু নেড়ে দেবে। তো মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব। এবার 10 মিনিট ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এবার দেখো কড়াতে তেল দিয়ে দিলাম। তো এবার আলুটা ভেজে নেব। একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার 5 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। তো মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার একটু হাত দিয়ে আমি চটকিয়ে নেব। এবার দেখো মোচাগুলো আমি এভাবে চটকে নিলাম। আলুগুলি ভাজা হয়ে গেছে, লাস্টের দিকে আমি হলুদটা দেব। এবারে হলুদটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে আলুটা নামিয়ে দেব। এবার আমি কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশের সঙ্গে আমি চীনা বাদামটা দিয়ে দেবো, হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, আর দেখো কিশমিশগুলো কত সুন্দর ফুলেছে। এবার তেলে দিয়ে দেবো জিরে ফোড়ন, একটা তেজপাতা, দারচিনি, এলাচ। এবার দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। এবার সব উপকরণ দিয়ে মশলাটা হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা এবার দেখো মশলাটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবারে তার মশলার মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটা দেওয়ার পর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ নারকেল থেকে গায়ের থেকে তেল না ছাড়বে এতক্ষণ কিন্তু খুব কম আঁচে মশলাটা ভাজতে হবে। এবার দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, নারকেলটা ভাজা হয়ে গেছে, গায়ের থেকে কিন্তু বেশ খুব সুন্দর তেল ছেড়েছে। তো দেখে কিন্তু বুঝতে পারছো। এবারে আমি মোচাটা দিয়ে দেবো। এবার মোচাটা দেওয়ার পরে খুব কম আঁচে কিন্তু 10 মিনিট রান্না করে নেব। এবার একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। তো বন্ধুরা মোচাটা দেওয়ার পরে কিন্তু 5 মিনিট খুব কম আঁচে আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাজু কিশমিশ। তো বন্ধুরা এবার একটু বাটিটা ধুয়ে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে আরও 5 মিনিট খুব কম আঁচে আমি রান্না করে নেব। বন্ধুরা মোচা যত কম আঁচে একটু সময় নিয়ে রান্না করবে, এত কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো 2 চামচ চিনি। এবার চিনি দিয়ে ভালো করে গায়ে মিশিয়ে নেব খুব কম আঁচে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোচাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার লাস্টে একটু ঘি দিয়ে দেবো। এবার আমার মোচাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা এভাবে বাড়িতে নিরামিষ মোচা করে খাবে, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর যদি খেয়ে ভালো লাগে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।
তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।